সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর বোঝ, সালাফে সালিহিনদের বোঝ দান করেছেন, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে শ্রেষ্ঠ দ্বীনের আলোচনা শোনার সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে জীবন চলার জন্য শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে অন্তর থেকে বলবো আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া এই দ্বীন এবং ইসলামকে জানার জন্য আজকের এই মাহফিলের আয়োজন ব্যবস্থাপনা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করেছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মাদারপুর পূর্বপাড়া এই আমাদের মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের মাদারপুর পূর্বপাড়া জামে মসজিদ ও জান্নাতুল মাওয়া নুরানি মাদ্রাসা ঘোড়াঘাট জামালপুর উদ্যোগে আয়োজিত আজকে এই বিরাট ইসলামী মহাসম্মেলনে উপস্থিত রয়েছে আপনাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সম্মানিত প্রিয় ভাই, আজকে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ আরিফুল ইসলাম মাদানী, সহসভাপতি, বিশেষ করে স্টেজে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, আপনারা তাদেরকে চিনবেন না। 3-4জন মাদানী আলেম আছে, শেখ নিজামুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, এবং আমার আরেকজন ভাই, আমি আন্তরিক দুঃখিত এরশাদ ভাই মাদানী, আমার একসাথে পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে। এছাড়াও আমাদের পাশে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, অনেক বড় একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী শিক্ষক, সহকারী ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, ইসলামের পরিজাতপুর সন্তান তুলে আমাদের সোনামণিরা, আমাদের মা ও বোনেরা, দূরে বা কাছে, দেশে বা প্রবাসে, যারা যেখান থেকে দেখছেন, শুনছেন, দেখবেন, প্রিয় দিন মুসলিম ভাই বোনেরা, আমরা আরেকবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মাহফিলটি কবুল করুন, আমিন। আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সকলের কাছে অনুরোধ থাকবে, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ইনশাআল্লাহ। তার আগে মাহফিল কমিটি আমাকে কোনো বিষয় দেয় নাই, আপনাদের পছন্দের কোনো বিষয় আছে, আপনারা যেটা শুনতে চান, যদি পছন্দের কোনো বিষয় থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে যেখানে আমাকে বিষয় দেওয়া হয় না সেখানে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি যে আমরা আকীদায়ে সালাফি আহলে হাদিস হয়েছি, কিন্তু আমাদের মসজিদগুলো শূন্য হয়ে গেছে, আমাদের মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যদি আপনাদের কোনো পছন্দের সাবজেক্ট থাকে বলতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে কথা বলবো। আর যদি না থাকে তাহলে সালাতের গুরুত্ব, বেনামাজিদের সাথে আমাদের আচরণ, বেনামাজিদের সাথে আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা কেমন হবে, বেনামাজিদের সাথে চলাফেরা কেমন হবে, এটা জানা দরকার আছে না? ইসলাম বেনামাজি সম্পর্কে কি বলে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে এই শিরোনামে আপনাদের সামনে আমরা 8টা বিষয় বলবো এবং 8টা বিষয় শিরোনাম আপনাকে মুখস্থ করে দিতে হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো যে আসলে সালাতটা কি, সালাতের বাস্তবতা কি, এটা আমরা জানবো। সালাত বা নামাজ কি জিনিস, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। নাম্বার 2 আমরা জানবো এই সালাত বা নামাজ, সালাত শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কি কি অর্থে ব্যবহার করেছেন, এটা কেন জানবো? আপনি যখন জানবেন যে সালাত মানে শুধু নামাজ না, সালাতের আরো কিছু অর্থ আছে, তখন আপনি একটা বড় বেদাত থেকে বেঁচে যাবেন। 2 নাম্বার আমরা প্রথমে জানবো যে সালাত কি জিনিস। নাম্বার 2, সালাত শব্দটি কোরআনে আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছেন, প্রায় 8টা অর্থ হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, সালাতের গুরুত্ব। নাম্বার 4, সালাত সম্পর্কে আল্লাহ কোরআনে কত জায়গায় কতবার আলোচনা করেছেন। নাম্বার 5, এই সালাত বা নামাজ এটা কি আমাদের জন্য ফরজ নাকি আগের উম্মতের জন্য ছিল। নাম্বার 6, যারা সালাত আদায় করে না তাদের বিষয়ে ইসলাম কি বলে। নাম্বার 7, বেনামাজিদের সাথে আমাদের 5টা আচরণ করতে হবে।
নাম্বার 8, সবচাইতে নোংরা চোর কে এবং ওই চোরের সাথে আমাদের করণীয় কি? আমার ভাইরা, এই 8টা বিষয়ে কথা বলবো। আপনারা আমার সাথে আছেন? মূলত বিষয় হলো সালাত, কিন্তু শিরোনাম থাকবে 8টা বা অংশ থাকবে 8টা। তো এই বিষয়ের শিরোনাম শোনার পরে কেউ যদি চলে যায়, ধরে নেব সে বেনামাজি, অথবা তার ভিতরে এটা ভালো হচ্ছে না। সুতরাং যদি কোনো অসুবিধা থাকে, পেশাব পায়খানার চাপ থাকে, অসুবিধা থাকে, আমরা বলবো আপনি উঠে চলে যাবেন, আপনার কাজ শেষ করে আসেন। আর যদি মনে করেন যে মাঝখানে উঠে চলে যাবেন, তাহলে আমরা ধরে নেব সমস্যা হয়ে যায়। হয়তো আমি ভুল বলতেছি, তাহলে আপনাকে এই চেয়ারে বসে বলতে হবে, আমি বলবো শুনবো। অথবা আমারটা ভালো লাগতেছে না, তাহলে আপনারা বসায় দিব, আমি সামনে বলবো, আপনি বলবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। কেউ পালাবেন না, কিন্তু পালাইবেন, কেউ পালাবেন না। তাহলে ডানে বামে কথা না বলে আমি আমার সাবজেক্টের উপর কথা শেষ করবো। আবারও বলছি, বক্তব্যের মাঝখানে কেউ যাবেন না, এটা বক্তব্যের আদব না। আমার কথা কি বোঝা যায় ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি, সালাত কাকে বলে, সালাত কি জিনিস? ওটা বলতে পারেন সালাত বা নামাজ এটা কি জিনিস, এটা তো আপনার শেখার দরকার নেই। নামাজ তো আমরা জানি। আপনাকে যদি বলা হয় আপনার বয়স 80 বছর হয়েছে, পার্শ্ববর্তী কোনো হিন্দু, কোন খ্রিস্টান, কোন নাস্তিক ইসলাম বিদ্বেষে আপনাকে যদি অপমান করতে চাই, অপমান করার লক্ষ্যে যদি আপনাকে বলে মুরব্বী আপনার বয়স 90 বছর, 90 বছর ধরে আমি সমাজে থাকি, আপনাকে দেখি আপনি সালাত পড়েন, নামাজ পড়েন, আপনি মুসলমান, আচ্ছা বলেন তো নামাজ কাকে বলে? আপনাদের থামেন, আপনি থামেন, আমি দেখাই দিচ্ছি নামাজ কাকে বলে। এই যে থামেন মানে মুখে মুখে বলতে পারবেন না নামাজ কি জিনিস, আপনি ওযু করে পড়ে দেখাইবেন। যখন তারা বলবেন থামেন, আমি দেখাচ্ছি নামাজ কি জিনিস, ওইগুলো ভয় ভয় দৌড় দিতে পারে, আমার মাইকটা দিব, বুঝলেন নাকি? কারণ আপনি আপনার মুখ দিয়ে প্রকাশ করতে পারবেন না, পড়লে তো ওযু করতে হয়, হেঁটে হেঁটে যেতে হয়, আমার পিছনে দাঁড়াতে হয়, এমনি এমনি এইগুলো বলবো। কিন্তু আসলেও শরীরে সালাত বলা হয়েছে কাকে, এটা জানা দরকার আছে না? আমার ভাইরা, ইমাম নববী মুসলিম শরীফের ব্যাখ্যাকার তার কিতাব আল মাজমু' লিন-নাওয়াবী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 3, ইমাম নববী রাহিমাহুল্লাহ সালাতের শাব্দিক অর্থ নিয়েছে সালাত হিয়া দুআ। সালাত মানে দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া, আল্লাহর কাছে মনের ইচ্ছার কথা বলা, আকাঙ্ক্ষার কথা বলা, নিজের আবেদন আল্লাহর কাছে প্রকাশ করা। আর তিনি বলেছেন সেখানে সালাত তিনটা দিয়েছিলেন, as-সালাতু হিয়া দাতু আকওয়াল, সালাত হলো কিছু কথার নাম, as-সালাতু হিয়া দাতু আকওয়াল, সালাত বা নামাজ হচ্ছে কিছু কথার নাম, ওয়া আফআল কিছু কাজের নাম, তাবদাউহা বিত-তাকবীর, যেটা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, আর তানতাহি বিত-তাসলিম, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সালাত হলো কিছু কথার নাম, কিছু কথার নাম নামাজ, কিছু কাজের নাম নামাজ, যার শুরু হবে আল্লাহু আকবার, যার শেষ হবে আসসালামু আলাইকুম। প্রশ্ন করতে পারেন কথার নাম নামাজ, নামাজের মধ্যে আমার কিসের কথা? কারণ সাহাবীরা বলেছেন ফাকুলিনা বিস-সুকুত ওয়া নহিনা আনিল কালাম, আল্লাহ আমাদেরকে চুপ থাকতে বলেছেন, কথা বলতে নিষেধ করেছেন। আপনি বললেন কথার নাম নামাজ, কিসের কথা? জি, এটা সাধারণ কোনো কথা নয়, এটা হলো রব্বুল আলামিনের সাথে কথা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বা, মুসাল্লি যখন সালাতে দাঁড়িয়ে যায় ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন সে তার রবের সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয়। না যায় ইউনাজি গোপনে কথা বলা, চুপি সরে কথা বলা, আস্তে আস্তে নিজের মনের কথা আল্লাহর কাছে বলা, সবটা কোনটাও আছে। সূরা মুজাদালা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, নাজওয়া কানে কানে কথা বলা, চুপি সরে কথা বলা, এটা শয়তানের কাজ। কেন শয়তানের কথা বলছে? তিরমিজি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কুনতুম সালাসা, যখন কোন জায়গায় তোমরা তিনজন থাকবে, ফালা তাতানাজা ইসনান, দুজনে কানে কানে কথা বলবে না, দুনাল আখার, তৃতীয় জনকে বাদ দিয়ে। কারণ কি? যদি তিনজন এক জায়গায় থাকো, দুজনে কানাকানি করো, তাহলে যে ব্যক্তি বসে বসে মনে করবে আমার বিরুদ্ধে বিরোধ বলতেছে। এই জন্য দুজনে কথা বলা এখন নিষেধ। আমার প্রিয় ভাইরা,
তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়া সনদ 2 নম্বর খণ্ড পেয়ে যাবেন। মুসা নাজিউল্লাহ, সেখানে বলা হয়েছে মুসা নাজিউল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, আস্তে আস্তে কথা বলেছেন, যেটা কোরআন কারীমে আছে সূরা নিসা 6 নম্বর 3 নম্বর পৃষ্ঠা। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। তাহলে আমরা জানলাম সালাত মানে কথা বলা, তার সাথে কথা বলা, আল্লাহর সাথে কথা বলা। কিভাবে কথা বলা? আস্তে আস্তে কথা বলা। সুতরাং সালাত হলো কিছু কথার নাম। এটাকে আরেকটু ব্যাখ্যা করি। সহিহ মুসলিম ইন্ডিয়ান ছাপা মূল বইও 1 নম্বর খণ্ডে পেয়ে যাবেন কিতাবুস সালাত। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন, ফাইদা ক্বালা আল-আবদু, বান্দা যখন নামাজে দাঁড়ায় গিয়ে যখন পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর-রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপর আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে বাচ্চাদানি আবদি, আমার বান্দা আমার সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ গুণগান করেছে। এই যে দেখেন, আপনি বলেন আল্লাহ বলে, আপনি বলেন আল্লাহ জবাব দেয়। এটা হলো নামাজের মধ্যে কথা বলা। কার সাথে কথা? এরপর কিছু কাজের নাম নামাজ। কিসের কাজ? রুকু করার কাজ, সিজদা করার কাজ, বৈঠক করার কাজ, এইগুলো কাজের নাম। এই জন্য বলছিলাম 3 কথার নাম নামাজ। কথার নাম নামাজ, আল্লাহর সাথে কথা, কাজের নাম নামাজ, রুকু করার কাজ, সিজদা করার কাজ। শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। শেষ হবে কি দিয়ে? আসসালামু আলাইকুম। তাহলে নামাজ কাকে বলে? মুরব্বিরা এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন মুরব্বিরা? আরে মুরব্বি শব্দ বললে এখন ভয় লাগে, কারণ মোবাইলের মধ্যে মুরব্বি এখন এমন ভাইরাল হয়েছে, এই মুরব্বি বলতে ভয় লাগে। 3 বছরের বাচ্চারে করে নিলাম, চকলেট কিনে দেবো, আমার কাছে মুরব্বি বলবে খালা জান শিখেছে, আমাদের খালা জান। কথা বুঝতে পারছেন? 3 বছরের বাচ্চা গায়ে মুরব্বি বলবে খুশি সেটা খালা জান শিখেছে। তা আপনাদের বলতেছি, বুঝবেন তো নামাজ কাকে বলে? 3 কথার নাম নামাজ। আপনাদের কষ্ট হচ্ছে? পিছনে কি কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা চলে যাব এই সালাত বা নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কি কি অর্থ দিয়েছে? কারণ কি আমরা কি সালাতের পর মোনাজাত করি? আমরা কি সালাতের পর সম্মিলিত মোনাজাত করি? আমরা যখন জেনে যাব সালাতের কি কি অর্থ আছে, এখনই জেনে যাব 5টা মিনিটের মধ্যে, তখন আমরা তার বড় বেদাত থেকে বেঁচে যাব। দেখেন, সালাতের অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে প্রথম অর্থ কোরআনের সূরা আল-বাকারা 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। সূরা আল-বাকারা 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাতুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত কি আমার মত ব্যাখ্যা করলে হবে না। তাফসীর ইবনে কাসির মূল বইয়ে 8 খণ্ডের আরবি ছাপা 1 নম্বর খণ্ড খুলেন, 2 নম্বর পারা 3 নম্বর বিষয় তাফসীর খুলেন। সালাওয়াতুম মির রাব্বিহিম আই সানাউল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে দয়া, মায়া, অনুগ্রহ, প্রশংসা তাদের উপর। এখানে সালাত মানে শান্তি, দয়া, মায়া, অনুগ্রহ। এটা অর্থ পাইছেন সালাতের? সালাতের 2 নম্বর অর্থ আমার প্রিয় ভাইরা, সালাত মানে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? সালাত মানে নামাজ। সালাত মানে শুধু নামাজ না, সালাত মানে শান্তি পেলাম, সালাত মানে ক্ষমা চাওয়া। কোথায়? সূরা তাওবা। সূরা তাওবার 99 নম্বর আয়াত 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন আল্লাহ বলেন, وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ
وصلوات الرسول وصلوات الرسول তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে তাবারি খুলেন, যেগুলো তাফসীর খুলেন সালাওয়াতের রাসূল আই ইস্তিগফারুর রাসূল, রাসূলের ক্ষমা চাওয়া। এখানে সালাত মানে বাইরে কি ক্ষমা। সালাতের 3 নম্বর অর্থ সালাত মানে দিন, সালাত মানে দিন বলা হয়েছে। যদি একটা হাদিস আসে সালাতু ইমামুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এখানে সালাত মানে দিন, যেটা আল্লাহ কোরআন কারীমে বলছেন সূরা হুদ 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা হুদ 87 নম্বর আয়াত। আল্লাহ বলেন قالوا يا شعيب الصلاة تأمرك أن نترك ما يعبد آباؤنا وأن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। الله قالوا يا شعيب، তারা বলছে হে শুআয়ব আসসালাতুকা আই আদিনুকা, তোমার দিন কি তোমার এটাই শিখিয়েছে? আর মাত্র কমা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষরা মূর্তি পূজা করেছে ওই মূর্তি পূজা আমরা ছেড়ে দিব। আরে তোমার দিন কি তোমার এই শিক্ষাই দিয়েছে? আসসালাতুকা আই আদিনুকা তাফসীর ইবনে কাসির খুলি। তাহলে সালাতের 3 নম্বর অর্থ কি বললাম? দিন। বাইরা কষ্ট হচ্ছে আপনাদের, একটু শেয়ার করতে হবে আমার সাথে। সালাতের 3 নম্বর অর্থ কি বললাম? দিন। সালাতের 4 নম্বর অর্থ হলো যারা সালাত মানে কেরাত, যেমন আমরা নামাজে পড়ি আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কেরাত যেটা আছে, এই সালাতের 4 নম্বর অর্থ হচ্ছে কেরাত পাঠ করা। কেরাত কোথায় পড়েন? আল্লাহ বলে দিয়েছে সূরা বনী ইসরাঈল সূরা ইসরা 110 নম্বর আয়াত 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা তাজহারু বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ওয়ালা তাজহার বিসসালাতিকা। এখানে আল্লাহ তার রাসূলকে বলছে আপনি আপনার সালাতকে উঁচু করবেন না। সালাতকে উঁচু করবেন না মানে আই বিকিরাতিকা, সালাতের মধ্যে আপনার কিরাতকে উঁচু করবেন না। ওয়ালা তুখাফিত বিহা, আবার নিচু করবেন না, আস্তে পড়বেন না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, না জোরে না আস্তে মিডিয়াম পন্থায় আপনাকে কিরাত করতে হবে। তাফসীর ইবনে কাসির পড়েন এই আয়াত নাযিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে জোরে কিরাত করতেন, সম্ভাবনা ছিল ইসলামের সূচনার দিকে অমুসলিমরা আল্লাহর নবীকে বকা দিবে, গালি দিবে। এজন্য আল্লাহ বলেছে না জোরে না আস্তে মিডিয়াম ভাবে কিরাত করবেন। তাহলে সালাতের 4 নম্বর অর্থ কি বললাম? কিরাত পাঠ করা। মুরব্বিরা সাথে থাকতে হবে। নাম্বার 5 সালাতের 5 নম্বর হচ্ছে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কোরআন কারীম সূরা নূর 41 নম্বর আয়াত 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নূর 41 নম্বর আয়াত 9-10 নম্বর লাইন আল্লাহ বলেছেন ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ألم تر أن الله বলে আপনাকে দেখেননি ইউসাব্বিহু লাহু আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কারা পড়ে মান ফিস সামাওয়াত আকাশে যারা আছে তারা সবাই ওয়াল আরদি জমিনে যারা আছে এরাও সুবহানাল্লাহ পড়ে ওয়াল তায়রু সাফাত আর পাখিগুলো খোলা আকাশে কাতারবদ্ধভাবে পাখিগুলো খোলা আকাশে কাতারবদ্ধভাবে এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে কুল্লুন কদ আলিমা সালাতাহু সবাই জানে তার সালাত কেমন হবে ওয়া তাসবিহাহু এবং তার তাসবিহ কেমন হবে। আমার প্রিয় ভাইরা আমরা জেনে গেলাম যে আকাশে জমিনে যারা আছে সবাই তার তাসবিহ পাঠ করে। কোরআন কারীমের 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন
تسبح له من في السماوات ومن في الأرض আকাশ এবং জমিনে যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর তাসবিহ করে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا কিন্তু আকাশ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝো না আমরা বুঝি তাদের তাসবিহর ভাষা বুঝি না কেমনে পাঠ করে একটু খেয়াল করেন সহিহ বুখারী 3019 নম্বর হাদিস সহিহ বুখারী 3019 নম্বর হাদিস আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসাত নামলাতুন নাবিয়্যাম মিনাল আমবিয়া একটা পিঁপড়া একজন নবীকে কামড় মারে একটা পিঁপড়া একজন নবীকে কামড় দেয় ফাআমারা বিকারিয়াতিন নামলি নবী বলে এই গ্রামের মধ্যে যত পিঁপড়া আছে সব পিঁপড়াকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলো ফাআওহাল্লাহু ইলাই আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইলেন আনকারা সাতকা নামলা আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে আহরামতা উম্মাতান মিনাল উমাম আর আপনি গ্রামের অসংখ্য পিঁপড়াকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছেন আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে অসংখ্য পিঁপড়াকে আপনি মারতে পারেন না জানেন তুসাব্বিহু এই পিঁপড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কিন্তু আমরা কি জাতি পিঁপড়া সুবহানাল্লাহ বলে আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ হয় না কি আপনারা যে কোথায় গেছেন হ্যাঁ কথা কোন নাকি আপনারা মুশকিল আছে বিরাট বিপদে আছে আমরা সহিহ বুখারীর হাদিস শোনার পর আলে হাদিসদের শরীর গরম হয় না কিচ্ছা কাহিনী গল্প সাপের কাহিনী বিচ্ছার কাহিনী শিং মাছ টাকি মাছ লাল গরু ব্যাং এই সমস্ত গল্প শুনে হানাফিরা যে লাভ মারে এসকে শুয়ে আপনারা কোন আয়াত শুনতে শুনে এসে আসে না সুবহানাল্লাহ বলতে এই অবস্থাগুলো আপনারা বুঝি না এই রূপ কি যেন আপনাদের হয়েছে কালকে এক বক্তা বলতেছে স্বপ্নে দেখলাম কিয়ামত হয়ে গেছে ভালো কথা কিয়ামতের দিন আল্লাহ বলতেছে যারা সর্বনাই বিশ্বাসের অনুসরণ করেছো যারা চরমনাই বিশ্বাসের হুজুরের কথা বলে চলেছে আজকে সবাইকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম সবাই সুবহানাল্লাহ এই যে একটা জাল কথা শয়তানের কথা শুনে সবাই সুবহানাল্লাহ বলো কালকে এই কথা যখন মাহফিলে বলি তখন সবাই সুবহানাল্লাহ বলছে তো আমরা বুখারীর হাদিস শুনলাম 3019 নম্বর হাদিস এই পিঁপড়াও সুবহানাল্লাহ পড়ে কিন্তু আপনার মধ্যে সুবহানাল্লাহ বের হয় না এগুলো তাহিনী হুজুর জানতে হবে তাই হুজুরের ট্যান্স দিয়ে আপনার শরীর গরম হবে বড় এটাই করছে কারণ হারাম খাইতে খাইতে আর ইসলাম ধর্ম থেকে দূরে থাকতে তার অন্তরটা বসে গেছে আবার যারা বেশি স্টেপসুলের লাভ দেয় আমি আমার বাসায় তাদেরকে বলি যে যে এশকের সুরে আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের সুরে না পায় রাস্তায় পাশ দিয়ে বলেন ওটা বাস না হয়ে মানবার গান যুগে হইতে তখন পুরো জিনিস ফুটে আছে কথা বুঝেন নাই এটা বাস না হয়ে মানবার আছে তো তাহলে পুরো এসকে বয়ে আছে কারা যখন গায়ের মধ্যে লাগতো ছুড়ে দিত আমার ভাইয়ারা আপনার একটু সজাগ হন ডিস্টার্ব করেন না এই ডিস্টার্ব কথা বলতে হবে সুবহানাল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে একটু লসাসে আমরা ইতিমধ্যে সালাতের প্রায় 5টা ওয়াক্ত বললাম আমার ভাইয়ারা আমি আপনি আল্লাহ ইবাদত করলে কি না করলে কি অসংখ্য প্রাণী আল্লাহ ইবাদত করে আপনি শুনে আশ্চর্যজনিত হয়ে যাবেন খুলেন না কোরআনুল কারীম কোরআন কারীমের 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা হজ আয়াত নম্বর 18 আল্লাহ বলেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله بسم ألم تر أن الله আপনি কি দেখেন আল্লাহ ইয়াসজুদু লাহু
আল্লাহকে সিজদা দেয়, মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওমান ফিল আরদি, জমিনে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শামসু, সূর্য আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, ওয়ান নুজুমু, তারকা আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শাজারু, গাছপালা আল্লাহকে সিজদা দেয়, তারকা আল্লাহকে সিজদা দেয়। এরপর আল্লাহ বলছে ওয়া কাসীরুম মিনান নাস, অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, তারকা আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, গাছপালা আল্লাহকে সিজদা দেয়, দাওয়াব, চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, মহিষ, ভেড়া, চতুষ্পদ প্রাণী যেগুলো আছে এরা আল্লাহকে সিজদা দেয়। তারা আপনার মতো লক্ষ লক্ষ আল্লাহর সিজদা করলে আল্লাহর কিছু হবে? সারা পৃথিবীর কেউ যদি আল্লাহকে সিজদা করে আল্লাহর কিছু হবে? অসংখ্য প্রাণীকে তাকে সিজদা দেয়। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, একটা কথা বলবো, ঠিক দুপুরের সময় যে গাছটার ছায়া এরকম দাঁড়ায় থাকে এক সাইডে, আসরের সময় ওই ছায়াটা আরেক সাইডে বা একটু দূরে সবাই ঘটনা দেখছেন, গাছের ছায়া দেখছেন, গাছের ছায়া এক সময় একরকম থাকে, আবার কিছু নম্বর একটু হেলে পড়ে। কোরআন কারীম বলছে পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 8 9 সূরাতুন নাহাল আয়াত নাম্বার 44 45 46 আল্লাহ বলেন গাছের ছায়ায় আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা শাইইন আওয়ালাম ইয়ারাউ ইলা শাইইন, তোমরা ওই সমস্ত জিনিসের দিকে তাকাও না যা আল্লাহ সৃষ্টি করেছেন। এটা ফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল, এই গাছের ছায়াগুলোর ডান দিক থেকে বাম দিকে হেলে পড়ে সুজদান লিল্লাহ, আল্লাহকে সিজদা দেয় গাছের ছায়াও। যে আল্লাহকে সিজদা দেয় গাছের ছায়া, সে আল্লাহ কত মহান, বলেন সুবহানাল্লাহ। এই বলবি বলেন কেন আপনি? কি অসুবিধা? এগুলো বদ অভ্যাস, এগুলো আমি পছন্দ করি না, আমি আগেই বলছি। এরপরে কি বলে ক্যামেরা করে গোড়ায় দেখা যায় জামালপুর মাদারপুর এরিয়া এই কাজ করছে। কি বলেন? 20 বছর আগে ছাগল চুরি করছে, এখনো ছাগল চুরির বাড়ি নামে সবাই চেনে। মানে 20 বছর আগে ছাগল চুরি করছে একবার। মেয়ের কেউ বিয়ে করে না, বলে ছাগল চুরের মেয়ে। ছেলের কাছে কেউ বিয়ে দেয় না, বলে ছাগল চুরের বা কি ছাগল চুরের ছেলে। 20 বছর আগে যদি একবার ছাগল চুরি করলে এখন ছাগল চুরির গন্ধ থাকে। যারা বছরে একবার একদিন ওয়াজ মাহফিল আয়োজন করে বসে চুপ করে সুরের মতো উঠা পড়ে, তাদের কি আসলে বলা যে সম্মান কথা কয় না? একটু শুনি ভাই, এটা দিন থেকে শুনি, এত সুন্দর আয়োজন, ওলামায়ে কেরাম বসে আছে, বিদ্বানরা বসে আছে, আপনারা উঠে চলে যান কেন? যে উঠে চলে যাবে ধরে নেব সে আমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী, জ্ঞানী ধরে নেন বয় হবে না, সাবধান বলবেন না, এটা পছন্দ করি না, এটা খুবই খারাপ কথা। হ্যাঁ, আপনারা উঠলেন কখন? উঠে কখন চাইতেন? আমি তো গল্প কাহিনী শোনাইতাম, কিচ্ছা কাহিনী শোনাইতাম, আমি তো আপনাকে এগুলো শোনাচ্ছি না, আমি আপনাকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর কথা শোনাচ্ছি। একটু লম্বা দেরি হয়ে গেছে, আমাকে আরো আগে দেওয়া দরকার ছিল। আমাদের এখনো পর্যন্ত যে শ্রোতা আপনারা আছেন, এটা এভেলেবেল মাহফিলে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চাই আপনারা কেউ না ওঠে, ভোর আর আলাদা থাকেন। কি পারবেন না ইনশাআল্লাহ? চলবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, পিছনে কিছু কয় না, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সালাতের ইতিমধ্যে আমরা 5টা অর্থ জানলাম, আমার সাথে আছে সালাতের 6 নাম্বার অর্থ দরুদ শরীফ পড়া। দরুদ আমরা দরুদ পড়ি না, সালাতের 6 নাম্বার অর্থ দরুদ পড়া। ওই কোরআন কারীম পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 6 সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর সালাত পড়ো, মানে নবীর উপর তোমরা দরুদ শরীফ পাঠ করো। এখানে সালাতের অর্থ কি বললাম? দরুদ পড়া। আমার ভাইরা,
সালাতের 7 নাম্বার অর্থ বলা পরিকল্পনা করে। সালাতের 7 নাম্বার অর্থ হচ্ছে দোয়া করা। কি করা বলেন? সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে মুনাজাত। কোথায় আছে? কোরআন কারীম 5 নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 9, 11 নম্বর 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা তাওবা আয়াত নম্বর 103। আল্লাহ বলেন خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. আল্লাহ বলেন, আল্লাহ নবী যে আল্লাহ মানুষরা যখন দান সদকা করে যাকাত দেয়, যাকাতটা আপনি আপনার হাতে গ্রহণ করবেন, যাকাতটা নিবেন, নেওয়ার পরে সাল্লি আলাইহিম, তাদের উপর দরুদ শরীফ পড়বেন না, তাদের উপর দোয়া করবেন। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া, আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, ইন্না সালাতাকা আই ইন্না দুআআকা, আপনার দোয়া তাদের জন্য সাকানুল লাহুম, আত্মপ্রশান্তির কারণ হয়। আপনারা যেমন হুজুরের হাতে দান করেন, 1000 টাকা 500 টাকা হুজুরের হাতে দান করব, হুজুরের দোয়া করবে, অন্তর ঠান্ডা হবে। আল্লাহ রাসূল কি বলছেন? সাহাবীরা আপনার হাতে দান করলে আপনি দোয়া করবেন, তাদের অন্তর ঠান্ডা হবে। এখানে সালাত মানে কি? দোয়া করা। আমার সাথে আছেন? সালাত মানে দোয়া করা। তাহলে সালাতে কি কি অর্থ দেন? সালাত মানে রহমত, শান্তি, দয়া, মায়া। সূরা বাকারা 157 নম্বর আয়াত। সালাত মানে ক্ষমা, সূরা তাওবা 99 নম্বর আয়াত। সালাত মানে দ্বীন, ধর্ম, সূরা ইউনূস, সূরা হুদ 10 নম্বর পৃষ্ঠা। সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। সালাত মানে তেলাওয়াত, সালাত মানে তাসবিহ তাহলিল, সূরা নূর 41 নম্বর আয়াত। সালাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে দরুদ পড়া, সূরা আহজাব 56 নম্বর আয়াত। সালাতের শেষ অর্থ হচ্ছে দোয়া করা, সূরা তাওবা 103 নম্বর আয়াত। আমার ভাইরা, সালাত মানে পারেন কি বলে? দোয়া। একটু খেয়াল করুন আমার প্রিয় ভাইরা, কেন আমি সালাতের 7টা অর্থ বলতে গেলাম? সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে আল্লাহর কাছে যাওয়া। এই অর্থ বাংলাদেশের নবীরা এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। বাংলাদেশের হুজুররা সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, এটা যদি বুঝতে পারত, তাহলে 5 ওয়াক্ত সালাতের পরে নতুন করে আরেকটা দোয়া মুনাজাত আরম্ভ করত না, এবং ওই মুনাজাতের উপর বন্ধ করে, ঝগড়া করে, মারামারি করে, হানাহানি করে, কাটাকাটি করে, খোলাখুলি করে, দলাদলি করে, ফেরকাবন্দি করে, দোয়া নামক এই বেদাতকে প্রবর্তন করে সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে মারামারি, হানাহানি, সালাফি মসজিদকে দখল করা, মাদ্রাসায় আক্রমণ করা, সালাফিদেরকে রক্তাক্ত করা, এরকম নিকৃষ্ট নোংরা কাজে বাংলাদেশের বড়দেরা অন্তর্ভুক্ত হবে না, মিলিত হবে না, তারা এই কাজে শামিল হবে না। যদি জানতো সালাত মানে কি করা, দোয়া করা, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, তাহলে আমার নতুন করে একটা মনোভাব করা দরকার। আমার প্রিয় ভাইরা, তবে সালাতের বিপক্ষে, দোয়ার বিপক্ষে আমরা নন। যখন তখন দোয়া করেন, দাঁড়ায় দোয়া করেন, অসুবিধা নেই। বসে দোয়া করেন, অসুবিধা নেই। শুয়ে শুয়ে দোয়া করেন, অসুবিধা নেই। হেঁটে হেঁটে দোয়া করেন, অসুবিধা নেই। গাড়িতে, বাড়িতে, হাত বাজারে, যে কোনো জায়গায় দোয়া করেন, অসুবিধা নেই। প্লেনে বসে দোয়া করেন, অসুবিধা নেই। নামাজের আগে দোয়া করেন, অসুবিধা নেই। নামাজের পরে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির লাশ কবরে রেখে তারপরে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। কোন অসুবিধা নেই, যখন তখন দোয়া করতে পারেন। তবে ওই দোয়া যাতে সবাই মিলে সম্মিলিত ভাবে একসাথে হাত তুলে না হয়, আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে আপনি সবসময় দোয়া করেন। দৈনিক দোয়া 2 নম্বর 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, 2 নম্বর 7 নম্বর পৃষ্ঠা 8 9 নম্বর লাইন, সূরা বাকারা 2 নম্বর 187 নম্বর আয়াত।
আল্লাহ বলছে দোয়া করো। 8 নম্বর পর 14 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 54 নম্বর আয়াত, আল্লাহ বলছে দোয়া করো। 9 নম্বর পর 15 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ, আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো। 24 নম্বর পর 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মুমিন, আরেক নাম সূরা গাফির, আল্লাহ বলছে দোয়া করো। যারা দোয়া করে না তারা জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা দোয়া নামক ইবাদতে অহংকার করে দোয়া করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে জানলাম দোয়া করা যায়। হাদিসে অসংখ্য হাদিস পড়েন। তিরমিজি 3370 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন দোয়া করো। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না। 486 নম্বর হাদিস, দোয়া করার আদব শিক্ষা দেওয়া হয়েছে। তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3479 নম্বর হাদিস, আবু দাউদ 1493 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2727 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2733 নম্বর হাদিস, তিরমিজি 3505 নম্বর হাদিস, তিরমিজি 1905 নম্বর হাদিস। অসংখ্য হাদিস আছে। দোয়া করা যায় দাঁড়ায় পড়লেই কি, বসে পড়লেই কি, শুয়ে পড়লেই কি, নামাজের আগে কি, নামাজের পরে কি, নামাজের ভিতরে কি, নামাজের বাইরে কি, যখন তখন যেভাবে বলেন দোয়া করেন। কিন্তু নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সবাইকে নিয়ে যেই বেদাতের সূচনা করেছেন, এটার কোন প্রমাণ কোরআন সুন্নাহ কথা বলেন আছে? এই জন্য আমরা ভাষায় বলি দোয়া তো না, এটা বিতলামি করা। কি করা? বিতলামি বলে মজা করা। এটা কি করা? আল্লাহর সাথে মজা করা। কেমনে দেখেন, ফকিরে বললো সদাগর দেন তো 10 টাকা আমার ভিক্ষা। আপনি বললেন বাবা দাঁড়াও, পকেটে নাই, দোকান খুলে ক্যাশ থেকে দিচ্ছি, সময় লাগবে কতক্ষণ? 3 মিনিট। ফকির বলছে রাখেন আপনার ভিক্ষা, আমি গেলাম। ফকিরের সুন্দর করে বললেন দিচ্ছি বাবা, 3টা মিনিট দাঁড়াও, আমি দিচ্ছি। ফকির বলছে রাখেন আপনার ভিক্ষা, আমি গেলাম। অথবা মা বোনদের কাছে ফকির নিয়ে আসে, ময়মনসিংহ আসে, আসলে দেন একটু চাউল দেন, তো বলছে দিচ্ছি চাউল, শরীরে ফেক লেগে আছে, গল লেগতেছে, ফেক লেগে আছে, ময়লা দিচ্ছি, হাতটা ধুয়ে দিলাম, আগে আপনার চাইলে আমি গেলাম। এই ফকির দিয়ে আপনাকে বেয়াদব বলবেন, এটা আবার বলবেন, কথা বলে কি বলবেন? এই বড় জায়গায় যার পাশে বড় জায়গায় দিবেন। আচ্ছা আমার ভাই, আমরা কি সবাই ফকির না? আমরা সবাই ফকির। ধনী কি? কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 15 লাইন নাম্বার 22 সূরা ফাতির, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, মানবমণ্ডলী তোমরা সবাই ফকির। 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুহাম্মাদের শেষের আয়াত, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ, আল্লাহই ধনী, তোমরা সবাই ফকির। তাহলে আমরা যে ফকির, আমরা যদি দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে তাড়াহুড়া করি, যেমন ওই ফকিরে তাড়াহুড়া করছে, তাহলে কি আল্লাহ দোয়া নিবে? তাই তো বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। 10 সেকেন্ডের মধ্যে বিরহমাতিকা আরহামার রাহিম, মানে আল্লাহ দিলেন, দিলে দেখে একদম গেলাম। আসলে এরকম হয়ে গেল না। আল্লাহুম্মা আমিন 10 সেকেন্ড পরে বিরহমাতিকা আরহামার রাহিম। এই যে কাজটা করলেন, এই 10 সেকেন্ড আপনি কি বলছেন আল্লাহ? এটা ওই ফকিরের মতো হয়ে গেল, আল্লাহ দেখ দিলে দেখ মেরে কি আমি গেলাম। এটা কিন্তু আল্লাহ নবী শিক্ষা দেন। 3486 নম্বর হাদিস, 3477 নম্বর হাদিস, 3479 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস। দোয়ার আদব শিক্ষা দেওয়া হয়েছে। দোয়া করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে। ইদা সাল্লাল্লাহু আলাইহি, যখন তোমাদের কেউ দোয়া করে, ফালিয়াহমাদিল্লাহ আলাইহি, প্রথমে আল্লাহর প্রশংসা করবে, ওয়াল হুসনি আলাইহি, আর আল্লাহ তাআলার গুণগান করবে, সুম্মা ইউসাল্লি আলান নবী, এরপর নবীর উপর দরুদ করবে, সুম্মা ইয়াদু বা'দু বিমা শাআ, এরপরে দোয়া করবে। আগে আল্লাহর প্রশংসা। বাচ্চারা কথা বলে কেন? এটা কেমন হলো? এটা কি মেলা বাড়াইছে আমরা? এগুলো করা যাবে না। কথা বলা অনেক কঠিন। প্রতি রাত্রে এক জায়গায় গিয়ে কথা বলতে হচ্ছে, আমার এত পরিশ্রম করে কথা বলি, আমার কথা বলেন না, 1 ঘন্টা সবর করে। আপনাদের কি কষ্ট হয়েছে? আলোচনা চলবে, আসল জায়গায় যায় না, কিন্তু এই কাছাকাছি আসেন।
আমার ভাই ইতিমধ্যে দুইটা শেষ করলাম, কয়টা? সালাত কাকে বলে, সালাত কি কি অর্থে ব্যবহার হয়েছে, এবং এটা জানার মাধ্যমে একটা বেদাত থেকে আমরা বাঁচতে পারি। নাম্বার 3, আমার ভাইরা, শয়তান আমাদের সাথে আছে না নাই? আল্লাহ বলছেন সূরা ফাতির 22 নম্বর পড়া 14 নম্বর পৃষ্ঠা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, সুতরাং তোমরা শয়তানকে বন্ধু বানাও না, তার দুশমনের মতই গ্রহণ করো। শয়তান তোমাদের শত্রু, শয়তানদের শত্রু হিসাবেই গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাফিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান আদম সন্তানের অন্তরের মধ্যে বসে আছে। শয়তান আদম সন্তানের অন্তরের মধ্যে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ গাফারা, যখন আপনি আল্লাহর জিকির করেন তখন সে গাফেল হয়ে যায়। আর যখন আপনি গাফেল হন, ওয়াসওয়াসা, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে সব সময় জিকিরের উপরে ফেরা দরকার আছে। আমার ভাইরা, শয়তান যদি এসে বলে প্রচন্ড শীতের রাত্রিতে, প্রচন্ড শীত, এই রাত্রিতে তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদের উপর চাপায় দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও নাই, বা 5 ওয়াক্ত সালাত আগে উম্মতরা পড়ে নাই, বা আগে উম্মতের জন্য সালাত ছিল না, আগে উম্মতরা নামাজ পড়ে নাই, এটা আল্লাহ তোমার উপর অতিরিক্ত চাপিয়ে দিয়েছে। যদি এটা শয়তান আপনাকে বলে, আর যদি আপনার বিদ্যা না থাকে, তাহলে আপনি প্রশ্ন হয়ে যাবেন না, বিভ্রান্ত হবেন না। তাহলে জানা দরকার আছে না যে এই সালাত বা নামাজ আগে নবীদের কাছে ছিল কিনা, জানা দরকার আছে। আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে যখন কারাগারের পাশে রেখে গেছেন, খাবার নেই, পানি নেই, মানুষ নাই, কোন প্রকারের ফল ফুল কোনো কিছু নেই, মরুভূমির মধ্যে তিনি তার পরিবারকে রেখে যখন যাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে সালাতের দোয়া করছিলেন। এটা সূরা ইব্রাহিম 45 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সার'আন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। রব্বানা, হে আমাদের রব, লিয়ুকিমুস সালাহ, যাতে তারা সালাত প্রতিষ্ঠা করে, সালাত পড়ে। হাজার বছর আগে ইব্রাহিম নবী সালাতের কথা বলেছেন। শুধু তাই না, ইব্রাহিম নবী সালাতের জন্য, সালাত প্রতিষ্ঠাকারীর জন্য আল্লাহ ইব্রাহিম নবী দোয়া করেছেন। এটা কোথায় পাবেন? কোরআন কারিমের 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41 বলেছেন, رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি, হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাহ, আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান, অমিন যুররিয়্যাতি, আমার বংশ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রক্ত থেকে আপনি সালাত প্রতিষ্ঠাকারী বানান। হাজার বছর আগে কি সালাতের কথা বলেছেন? শুধু তাই না, আল্লাহ ওয়াদা নিয়েছেন সালাতের বাবা এবং ছেলে দুজনের কাছ থেকে, ইব্রাহিম এবং ইসমাইল নবীর কাছ থেকে। সূরা বাকারা 2 নম্বর সূরা 25 নম্বর আয়াত, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 2 নম্বর সূরা বাকারা 25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি, ওয়া ইসমাঈল, ইসমাঈল নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি, আন তাহহিরা বাইতি, তোমরা বাপ বেটা দুজনে মিলে আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখো। এর জন্য লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল-আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, আর রুকা'আস সুজুদ, যারা সালাত করে রুকু সিজদা করে তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে হাজার বছর আগে আল্লাহ ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর কাছ থেকে সালাতের ওয়াদা নিয়েছেন, ঘরকে আল্লাহর ঘর পবিত্র রাখার জন্য। শুধু তাই না, ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে সালাতের দাওয়াত দিয়েছেন। পারা 16 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 3 সূরা মারিয়াম আয়াত নম্বর 55।
وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে সালাত এবং যাকাতের দাওয়াত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ পাচ্ছেন ইব্রাহিম নবীর সময় পেলাম সালাত ইসমাঈল নবীর সময় পেলাম সালাত আসেন মুসা এবং হারুন এই দুই নবীর নাম শুনেছেন এই দুই নবীর সময় সালাত ছিল না ছিল আল্লাহ বলেন সূরা ইউনূস আয়াত নাম্বার 87 11 নম্বর বা 17 নম্বর পৃষ্ঠা 9 10 নম্বর লাইন সূরা ইউনূস আয়াত নাম্বার 87 আল্লাহ বলেন وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين الله বলেন أوحينا إلى موسى وأخيه মুসা নবীর কাছে এবং তার ভাইয়ের কাছে ওহী প্রেরণ করলাম বলতে বলতে আল্লাহ বলেন আকিমুস সালাত তোমরা সালাত প্রতিষ্ঠা করো তাহলে মুসা নবীর সময় সওয়াব পেলাম এবং তার ভাই হারুন নবীর সময় সালাত পেলাম কষ্ট হচ্ছে আপনাদের জাকারিয়া আলাইহিস সালাম তার সময় সালাত ছিল তিনি নিজে ইমামতি করতেন এবং আমাদের মসজিদের যেমন মেহরাব আছে জাকারিয়া নবীর সময় এরকম মেহরাবের ব্যবস্থা ছিল আল্লাহ বলেন 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আলে ইমরান 37 38 নম্বর আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ফালাতাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব জাকারিয়া আলাইহিস সালাম মিহরাব বলেন তো মসজিদের মিহরাব বলেন না মসজিদের মেহরাবে দাঁড়ায়া জাকারিয়া নবী নামাজ পড়তেছে ফেরেশতারা পিছন দিক থেকে ডাক দিয়েছে তার মানে আমি জাকারিয়া নবীর সময় সালাত পেলাম ভাইরা আপনাদের সঙ্গে ঘুম আছে আচ্ছা বলেন তো আপনারা কতক্ষণ শুনবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ সারা রাত আপনারা শুনবেন সুবহানাল্লাহ আমার ভাইরা বেশি লম্বা করবো না তবে আপনাদের তৃপ্তির মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ এখনো শেষ পর্যায়ে যায় নাই একটু বসেন আমার ভাইরা ইতিমধ্যে সালাতের 3টা পর্যায়ে শেষ করলাম আমি সংক্ষেপে আগে বলতেছি এরপরে নাম্বার 4 বা 5 নাম্বার সালাতের গুরুত্ব নামাজের গুরুত্ব বলতে জানা আছে না তাহলে 5টা মিনিট খেলে বলবো আমার প্রিয় ভাই সালাত এক আশ্চর্য ইবাদতের নাম সালাতের গুরুত্ব সম্পর্কে সালাত এতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত সালাত এক ব্যতিক্রম ধরনের ইবাদত সালাত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনি 5টা মিনিট খেয়াল করে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা মায়েদা আল্লাহ বলেন ওযু করে পানি দিয়ে ওযু করে সালাত আদায় করতে হবে ওযুর পানি যদি না থাকে তাহলে সূরা নিসা 5 নম্বর 4 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত পড়তে হবে এবার যদি ওযুর পানিও নাই মাটিও নাই কেমনে মাটি নাই ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার একটা বিমানে উঠেছেন ঢাকা থেকে আমেরিকা যেতে সময় লাগবে প্রায় 18 ঘন্টা 16 ঘন্টা বিমান আকাশে উড়ার পরে জার্মানি ইতালিতে বিমান যাওয়ার পরে আপনি দেখলেন বিমানের মধ্যে পানি নাই আরো 2 ঘন্টা পরে বিমান আমেরিকাতে ল্যান্ড করবে আর নামাজের টাইম হয়ে গিয়েছে আপনি নিশ্চিত জানেন না আরো 2 ঘন্টা বেঁচে থাকবেন 2 ঘন্টা পরে বিমানটা আমেরিকার মাটিতে নাম পেয়ে তো আপনি বলতে পারেন না তার মানে আপনার কাছে পানি নাই বিমানের পানি শেষ বিমানে মাটি নাই নাই পানি নাই মাটি পানির ব্যবস্থা নাই মাটির ব্যবস্থা নাই বিমান আকাশে উঠতেছে আরো 2 ঘন্টা পরে বিমান নামবে এই 2 ঘন্টা বেঁচে থাকবেন তার কোনো সিকিউরিটি নাই এই অবস্থায় বিনা ওযু বিনা তায়াম্মুম ওযু এবং তায়াম্মুম ছাড়াই যেভাবে আছে
করছেন এইভাবেই আপনাকে সওয়াব করতে হবে, করতেই হবে, এর কোনো ছাড় নেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। যদি অসুস্থ হন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইনকে বলছে সাল্লি কায়িমা, দাঁড়ায় নামাজ আদায় করো। ফাইন লাম তাসতাতি, দাঁড়ায় পড়তে না পারলে ফাকাইদা, তাহলে বসে বসে পড়ো। ফাইন লাম তাসতাতি, বসে পড়তে না পারলে ফাআল জানবি তুরি ইমা, তাহলে শুয়ে ইশারা করে সালাম আলাইকুম। তাহলে দাঁড়ায় নামাজ পড়তে হবে। অসুস্থতার কারণে দাঁড়ায় পড়তে পারেন না, বসে হলেও পড়তে হবে। আরো অসুস্থ, বসে পড়তে পারেন না, হেরাম দিয়ে হলেও পড়তে হবে, তাও পারেন না। শুয়ে শুয়ে হলেও পড়তে হবে, তাও পারেন না। চোখের ইশারা হলে পড়তে হবে, তাও পারেন না। হাতের ইশারা হলে পড়তে হবে, এটাও পারছেন না। আপনাদের মেইন রোড, এই যে মেইন রোড, ঢাকা মেইন রোড পাস করার সময়, অতিক্রম করার সময়, মেইন রোড পার হওয়ার সময় রাজীব গাড়ি আপনাকে ধাক্কা দিয়েছে, রাজীব গাড়ির চাক্কা নিচে পড়ে গেছেন, দুই হাত নাই, দুই পা নাই, আল্লাহ করুন, দুই হাত নাই, দুই পা নাই, ঢাকা মেডিকেলে পড়েছে, বলছে রাখবো না। পিজিতে পড়াইছে, বলছে রাখবো না। বাংলাদেশে পড়াইছে, বলছে রাখবে না। ইন্ডিয়াতে পড়াইছে, বলছে চলবে না। শ্রীলঙ্কায় পড়াইছে, সেখানে আপনার চিকিৎসা হচ্ছে। আপনার দুই হাত নাই, আপনার দুই পা নাই, আপনি আইসিইউতে আছেন, অক্সিজেন চলছে। ওই মুহূর্তে যদি আযান হয়ে যায়, আপনার ব্রেন যদি ঠিক থাকে, মস্তিষ্ক যদি ঠিক থাকে, আযান হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, ওই অবস্থায় শুয়ে শুয়ে অন্তর দিয়ে নিয়ত করে হলে সালাত পড়তে হবে, পড়তেই হবে, এরকম বিকল্প নাই। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেছেন পবিত্র কাপড় পরে সালাত আদায় করতে হবে। কাপড় পবিত্র হওয়া দরকার। যদি পবিত্র কাপড় না পাওয়া যায়, নাপাক কাপড় আছে, নাপাক কাপড় পরে পড়তে হবে। আরে কাপড়ই নাই, পবিত্র কাপড় নাই, নাপাক কাপড় নাই। একটা মেয়েকে 10টা ছেলে র‍্যাপ করে একটা হোটেলে নিয়ে গিয়েছে, মেয়েটাকে 10টা ছেলে ধর্ষণ করেছে, অলঙ্গ করে মেয়েটাকে ছেড়ে দিয়েছে। মেয়েদের গায়ে কোনো কাপড় নাই, মেয়েটার কাছে কোনো পানি নাই, মেয়েটার কাছে কোনো মাটি নাই, পানি নাই ওযু করবে, মাটি নাই তায়াম্মুম করবে, পবিত্র কাপড় নাই পরবে, নাপাক কাপড় নাই সেটা পরবে, এদের কোনো কাপড়ই নাই, অলঙ্গ শরীরের মধ্যে বীর্য লেগে আছে। দেখতেছে ওই 10টা ছেলে চাকু বের করেছে, মেয়েটার কল্লা কেটে নদীর মধ্যে ভাসায় দেবে। মেয়েটা যদি বোঝে আমার আর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নাই, আমাকে এখন হত্যা করবে, আযান হয়েছে, সালাতের টাইম হয়েছে, পানি লাগবে না, মাটি লাগবে না, তায়াম্মুম লাগবে না, কাপড় লাগবে না, পবিত্রতা লাগবে না, যদি নিশ্চিত বোঝে আমাকে এখন জবাই করে হত্যা করবে, নামাজের টাইম হয়েছে, ওই অবস্থায় তাকে নামাজ পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। কিবলামুখী হয়ে পড়তে পারেন না, কিবলা ছাড়া হলে পড়তে হবে। এমন জায়গাতে গেছেন কিবলা কোনটা আপনি জানেন না, জিজ্ঞেস করে পড়তে হবে। আর জিজ্ঞেস করার মানুষও কেউ নাই, তাহলে আপনি চিন্তা করে সালাত পড়বেন, যেদিকে চিন্তা করে পড়বেন সেদিকে সালাত হবে, তারপরে পড়তেই হবে। আমার প্রিয় ভাইরা, বাড়িতে আছেন 4 রাকাত পড়তে হবে, ঢাকাতে সফর গিয়েছেন 4 রাকাত হলে পড়তে হবে, পড়তেই হবে, সালাতের কোনো ছাড় নেই। আমার ভাইরা, আগামীকাল সকালে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস যদি বলে আপনাদের জামালপুর এই এরিয়া থেকে 1 লক্ষ সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠাবে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ হয়ে ইসরায়েলের কুত্তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কারণ ইসরায়েলের কুকুররা আজকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল আমার আপনার ভাইকে, মুসলিম ভাইদেরকে রক্তাক্ত করছে। খাবার নাই, পানি নাই, ইজ্জত নাই, সম্মান নাই, দেশ নাই, বিদ্যুৎ নাই, চিকিৎসা নাই, মুসলিমদের রক্ত নিয়ে যে ইহুদিরা মজা করছে, ঠাট্টা করছে। যদি বাংলাদেশ সরকার বলে না আর সহ্য করতে পারলাম না, আমরা জামালপুর থেকে 1 লক্ষ সৈন্য আমরা ইসরায়েলে পাঠাবো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগামীকাল যদি আপনারা 1 লক্ষ সৈন্য ফিলিস্তিনে যান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মনে করেন যুদ্ধের ময়দানে চলে গেছেন, এইদিকে ইসরায়েলের ইহুদি, এইদিকে ফিলিস্তিনের মুসলমান, আপনারা ডান পাশে, এই ইহুদিরা ডান পাশে,
ইহুদিরা বৃষ্টির গতিতে গুলি মারতেছে, কামান দিয়ে আঘাত করছে, ক্ষেপণাস্ত্র মারতেছে, ইসরায়েলের কুকুররা ব্যাপকভাবে আপনাদেরকে মারতেছে, আপনারাও মারতেছেন। তুমুল যুদ্ধ চলছে, যুদ্ধ কন্টিনিউ রানিং হচ্ছে, মুসলমানদের তারা গুলি বর্ষণ করছে। এই অবস্থায় যুদ্ধ চলতেছে, ওই টাইমেও যদি আযান হয়ে যায়, নামাজের টাইম হয়ে যায়, এই জামালপুরবাসী আপনারা 1 লক্ষ সৈন্য যুদ্ধ করতে পারবেন না। ওই মুহূর্তে 50,000 সৈন্য যুদ্ধ করবে, আর 50,000 সৈন্য যুদ্ধের মাঝে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। এরা 1 রাকাত করে যাবে, এরা আসবে, এরা যাবে, এরা আসবে। এতে আল্লাহ বলেছেন 5 নম্বর বা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 9 নম্বর আয়াত সূরা নিসা, যুদ্ধের ময়দানে নামাজের মাফ নেই। আমাদের গুরুত্ব বুঝে পড়বে, গুরুত্ব বুঝে, কিন্তু আমরা কি সেই নামাজ ঠিক মতো পড়ি? কথা বলি আমার ভাইয়েরা, কথাগুলো খুব শক্ত করে আপনাদের নিতে হবে। এবং আজকে তওবা করে, এই মুহূর্তে তওবা করে, কান ধরে তওবা, কান ধরে ছাই করে আল্লাহর কাছে আজকে নগদ তওবা করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে ইবাদতের এত মূল্য, সেই ইবাদতকে ছাড়ানোর সুযোগ আছে? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, সবচেয়ে নিকৃষ্ট চোর নোংরা চোর হলো ওই চোর যেই চোরে নামাজে চুরি করে। নামাজ চুরি করে না, নামাজের মধ্যে চুরি করে। কি চুরি করে জানেন? একটু শোনেন, আপনাদের ঘুরে ধরছে, আমি 1 মিনিট 1.5 মিনিট বলি, বোধ হবে না? তাহলে ভালো করে শোনেন আমার ভাইরা, যে চোর নামাজে চুরি করে, আল্লাহ বলেছে আসওয়াউন নাসি সারিকা, নিকৃষ্ট চোর, নোংরা চোর, বড় চোর হলো ওই চোর যে চোর নামাজে চুরি করে। নামাজ চুরি করে না মানে নামাজ একদম পড়ে না, তারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে চুরি করে। কি চুরি করে? আমরা বলি কাইফা ইয়াসরিকু সালাহ, কিভাবে নামাজে চুরি করে বুঝলাম না। আরে বুঝো না, আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা নামাজ পড়ে রুকু সিজদা ঠিকমতো করে না। সহিহ বুখারী 852 নম্বর হাদিস। যারা নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না, নামাজ পড়ে, নামাজি লোকটা নামাজি কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না, নবীর ভাষায় এটা হলো সবচেয়ে বড় চুর। তাহলে আপনি বলেন যে নামাজি পড়ে না, নামাজের ধার ধরে না, ওইটা কয় নম্বরের চুর? ওই চুরের নাম্বার আছে? কথা কয় না, কথা না বলে বলবো আপনি চুর, আপনার নামাজ পড়েন না। একটু পরে প্রমাণ করছে কি কি চুর আছে দেখা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীর ভাষায় যারা নামাজ পড়ে, যারা নামাজে রুকু সিজদা ঠিকমতো করে না, এরা কি চুর না? নামাজ পড়ে রুকু সিজদা করে না ঠিক মতো, এরা যদি চোর হয়, যারা নামাজই পড়ে না তারা অনেক বড় চোর। আমার ভাইরা আসেন, আমরা আমাদের হাত দিয়ে মুরগি চোর মাসি কিনা, মুরগি চোর কত মারলাম, গরু চোর কত পিটাইলাম, ছাগল চোরে কত মার মারলাম, আরো কত রকমের চোর আছে, লাল চোর, কত চোর, রিক্সা চোর, কত চোরে পিটাইলাম। আজকে আপনাদের মাহফিলে আসার সময় ক্লাস শেষ করে 12:30টায় বের হলাম, বাইতুল মুকাররমের সামনে গুলিস্তানে এক চোরে যেই পিটুনি পিটাই গেছে, আমি দেখেও সহ্য করতে পারবো না, সরে আসছি। কি চুরি করছে? মোবাইল চুরি করছে। তাহলে মোবাইল চোরে পিটাইলাম, কত রকমের চোরে পিটাইলাম। এবার বিবেকের কাছে প্রশ্ন, মোবাইল চোর, জুতা চোর, লাউ চোর, কত চোর, মুরগি চোর, আরো কত চোরে জীবনে পিটাইছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে 10 জন লোক আছে আপনার ফ্যামিলির, আপনার বয়স 90 বছর, আপনার নামাজের সময় হয়েছে, মুরব্বীদের নামাজের সময় হয়তো পড়ে, 90 বছর বয়সে আপনার মনে করেন আপনার নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়েন, আপনার বউ পড়ে, 8-10 জনের মধ্যে বোয়া হিসেবে পড়েন, আর 8 জনে নামাজ আদায় করে না। আমার ভাইরা, নবীর ভাষায় এরা কত নম্বরের চোর? এদের কোনো নাম্বার নাই। তাহলে ছাগল চোর যদি 10টা করে দিয়ে থাকেন, ময়ূর চোর যদি 10টা লাথি মেরে থাকেন, মোবাইল চোর যদি 10টা লাথি মেরে থাকেন,
ছাগল চোর, মুরগি চোর, পৃথিবীর যেই কোনো চোররে 8টা 10টা 20টা পেটনি দিয়ে থাকলে নবীর ভাষায় নামাজ চোর সবচেয়ে বড় চোর। এই চোররে অন্তত পক্ষে কয়েকটা বিষয় করতে হবে, করবে না। মারবেন কেমনি আমার প্রিয় ভাই? আপনার ঘরের মধ্যে আপনার ভাই চোর নামাজ পড়ে না, আপনার বোন চোর নামাজ পড়ে না, আপনার বউ চোর নামাজ পড়ে না, আপনার ছেলে চোর নামাজ পড়ে না, তবে কাউকে আপনি পিটাইতে পারেন না। বাজারে মুরগি চোরদের পিটাইতে পারেন, ঘরের মধ্যে বড় চোর নামাজ পড়ে দিতে পারেন। আপনি পিটাবেন কেমনে? আপনি তো বড় চোর, আপনি দিতে পারেন না। আগে ফোন আমার ভাইরা, সুরের পরিবেশ এত হয়েছে, ময়মনসিংহের ভাষায় সুরে সুরে হালি, এক সুরে বিয়ে করে আর এক সুরে শালি। আমাদের অবস্থা এরকম হয়েছে, সমাজে সবাই যখন নামাজ সুর, তখন আর কাউকে সুর মনে হয় না, সবাই সুর। যেমন ওই যে পালিয়ে যাওয়া সরকার, 5 আগস্ট এর আগে পালিয়ে যাওয়া সরকার সংসদে বসে যারা সুর ডাকাত নিয়ন্ত্রণের নিয়ম করত, যে সুর কেমনে দমন করা যায়, ডাকাত কেমনে দমন করা যায়, সংসদে বসে যারা সুর দমন ডাকাত দমন আইন পাস করে, তারাই যে বড় বড় সুর, বড় বড় ডাকাত, কোটি কোটি টাকা ডাকাতি করছে। এই সুরদেরকে আর সুর মনে হয় না। সংসদের সবাই যখন সুর, তখন আর সংসদের সুর নিয়ে কোনো আলোচনা নাই। মসজিদে কারা জুতাচুরি করছে, সংসদে যখন সবাই চুরি করে, সবাই চোর, এমপি চোর, মন্ত্রী চোর, সবাই যখন চুরি করে, তখন তাদের চশমাতে আর সুর ধরা পড়ে না। তখন মসজিদে কারা জুতাচুরি করছে বলেই ধরা পড়ে। বুঝতে পারছেন? ঠিক আমাদের সমাজের সবাই যখন নামাজ চুরি করে, তখন আসল সুর ধরা পড়ে না, কে নাও চুরি করেছে, নাও চুরি করা পড়ে। আমার কথা বুঝতে পারবে না? তাহলে আসল সুর ধরে উত্তম মাধ্যম দিয়া ঠিক করা দরকার। আপনারা ঠিক হইলেন নাকি? আপনি ঠিক হলেন? আমার ভাইরা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমাদের ত্রিশাল আল্লাহর বান্দার নাম না বলি, বাড়ির কাছে মোটামুটি 20 বছর আগে ছাগল চুরি করছে। এরপরে সৌদি আরব গেছে, মনে হজ করছে, উমরা করছে, এখন ঠিক মতো আসে না। 18 বছর 20 বছর আগে একবার ছাগল চুরি করেছে। আজও পর্যন্ত তার বাড়ি ছাগল চুরের বাড়ি, আজও পর্যন্ত তার মেয়ে ছাগল চুরের মেয়ে, আজও পর্যন্ত তার ছেলে ছাগল চোরের ছেলে। ছাগল চোরের মেয়েকে কেউ বিবাহ করে না, ছাগল চোরের ছেলের কাছে কেউ বিবাহ দেয় না। তার ছাগল চুরি করছে 20 বছর হলো, এখনো ছাগল চুরির গন্ধই তার শরীর ভুলে যায় না। তাহলে 20 বছর আগে একবার চুরি করার কারণে আপনাদের সমাজে যদি চুরির গন্ধ থাকে, নিয়মিত যারা 5 বার নামাজ চুরি করে, এই সমস্ত সুর নিয়ে আপনারা কেমনে বসবাস করেন? সমাজের গন্ধ লাগে না? লাগবে কেমনে? সবাই যে সুর। আমার ভাইরা, এমনকি সুরে বাঁচবেন নাকি ভালো বাঁচবেন বলেন? বললেন যে এত দূর থেকে আপনার সুর বানাইলেন, সেটা আমি বানাই নাই। নবী বলছে আসমাউন নাসি সাইফা আল্লাযী ইয়াসরিফু বিসসালা। আমার ভাইরা, আজকের আলোচনা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে শেষ করতে চাই। আপনাদের কষ্ট দিবেন, শেষ নাই? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরকম দুই একজন ছাত্র বলে আমাদের চলবে, সারা চলবে, ওরা শেষ নাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন, 7 মিনিট একটা বিষয় নিয়ে বসে পড়ছে। যারা সালাত পড়ে না, বেনামাজ, 4টা বিষয় মনে রাখবেন। যারা সালাত পড়ে না, বেনামাজি, তাদের বিষয়ে 4টা কথা। একদম টোটাল নামাজ পড়ে না, নামাজ যে আল্লাহর বিধান এটাকে স্বীকার করে না, নামাজকে অস্বীকার করে, এটা কাফের। 2, নামাজ তো পড়ে না, যারা নামাজি আছে এদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে, এগুলো রাস্তায় শাস্ত্রে বসা মজা করে, এই তুই নামাজ পড়ে কি করবি? আমি নামাজ না পড়ি ভালো আছি। আব্দুল সাত্তার পেশারি নাম শুনছেন? আব্দুল সাত্তার পেশারি যখন তাদের আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাইতেন মসজিদে, বলতে, ও বাবারা, সাদা বাদ দিয়াও, আসো নামাজ পড়ি। সত্তর বলো না, আপনার নামাজ আপনি পড়েন, এরকম জবাব দিতে দেওয়া দরকার। তাহলে বলেন, যারা সালাত নিয়ে মজা করে ইমান থাকবে, তাহলে টোটালি নামাজ পড়ে না, নামাজ পড়া স্বীকার করে কাফের। নামাজ নিয়ে ঠাট্টা মজা করে কাফের। একদম নামাজ পড়ে না, আর নামাজ যে পড়ে না, পড়ে কোনো কষ্ট নাই, এরাও কাফের।
4 নাম্বার নামাজ পড়ে না, তবে অন্তরে কষ্ট আছে, না হুজুর পড়বো, না পড়া দরকার, না আমি শুরু করবো, আমি না পড়লে মনে শান্তি পাই না। কিছু বিদ্যান বলছে সে কাফের, আমার কেউ বলছে না কাফের হবে না, হুয়া ফি কাবীরাতিন মিন কাবাইরিদ দুনুব, এই একটা বড় পাপের লিপ্ত আছে। আমার ভাইরা, শুধু যোহরের নামাজের মুসল্লি কাফের, শুধু জুমার নামাজের মুসল্লি কাফের, শুধু জানাজার নামাজের মুসল্লি কাফের, শুধু ঈদের নামাজের মুসল্লি কাফের, শুধু তারাবির নামাজের মুসল্লি কাফের, শুধু শবে বরাতের রাত্রির নামাজের মুসল্লি কাফের। ভালো করে বুঝবেন, 5 ওয়াক্ত নামাজের ভার না, শুধু এক ওয়াক্ত করে, শুধু যোহর অথবা শুধু জুমা, শুধু যোহরের নামাজের মুসল্লি, শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, এভাবে যারা নির্বাচনের নামাজের মুসল্লি আছে নাই, নির্বাচনের নামাজের মুসল্লি আছে নাই, নেতা নির্বাচনের আগে মাগরিব 2 বার আর ইশারে কতবার পড়ে তার হিসাব নাই, এরকম মুসল্লি যারা আছে এদের জন্য ধ্বংস আছে। তারা আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আমি কোরআন থেকে আমি আপনাকে 8টা দলিল দেব, যারা বেনামাজি নামাজ টোটালি পড়ে না কাফের। কোরআন কারীম 12 নম্বর 10 নম্বর 9 নম্বর 13 সূরা আয়াত নম্বর 6, এই আয়াতে আল্লাহ বেনামাজিকে মুশরিক বলেছেন। 2 নম্বর দলিল 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা তাওবা 11 নম্বর আয়াত, নামাজ না পড়লে ইসলাম ধর্মে থাকা যায় না। ভাই নামাজ পড়ে আরেক ভাই পড়ে না, তাহলে আর ভ্রাতৃত্ব থাকবে না। বাবা পড়ে ছেলে পড়ে না, সম্পর্ক থাকবে না। বউ পড়ে জামাই পড়ে বিবাহ থাকবে না, বউ পড়ে জামাই পড়ে না বিবাহ থাকবে না। 5 নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরা তাওবা আয়াত নম্বর 11। 3 নম্বর দলিল যারা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, এরাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহ বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন আল-গাইয়া ইয়ানি জাহান্নাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির বলেন সূরা মারিয়াম 58 60 নম্বর আয়াত, গাইয়া মানে জাহান্নাম, তার টাইম মতো নামাজ পড়ে না, এদের জন্য কি আছে? টাইম মতো বুঝেন। মসজিদের সভাপতি খুব কঠিন হৃদয়ের মানুষ, যখন তখন ইমামের চাকরি চলে যেতে পারে। ইমাম খুব ভয় থাকে, রাতের বেলা ইমাম স্ত্রীর সাথে মজা করছে, আনন্দ করেছে, গোসল ফরজ হয়েছে, অথবা ইমামের স্বপ্ন হয়েছে, ইমামের গোসল ফরজ হয়েছে, বেচারার শরীর দুর্বল, ঘুম থেকে উঠতে পারেনি, আযান হয়ে গেছে, একামতের টাইম হয়ে গেছে, এবার মুয়াজ্জিন হুজুর উঠে একামতের টাইম হয়েছে। এবার ইমাম সাহেব ভাবতে ওদের কাম হইছে, আজকে আমার চাকরি গেছে, দৌড় দিয়ে ওযু করে যায় নামাজ দাঁড়াইছে, গোসল যে ফরজ এটা মনে নাই। এই ইমাম যদি হানাফি মাযহাবের ইমাম হয়, নামাজ যদি শেষোক্ত পড়ে তাজে উঠতে পড়ে ওই উক্ত দাঁড়ায় সূরা ইখলাস আর কাউসার দিয়ে যদি নামাজ শেষ করে মনে করে হাই হাই গোসল যে ফরজ ছিল করবো আমরা টাইম মতো গোসল করি নাই, তাহলে ইমামের বাবা শক্তি নেই, বাড়ি দিয়ে গোসল করে আইসা সূর্য ওঠার আগে নামাজটা দৌড়াইব পড়বো একবার, এই শক্তি আছে? আছে? তাহলে কি নামাজ টাইম মতো পড়ে না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ বলেছে কাইফা আনতা ইয়া আবু যার, আবু যার সেদিন তোমার কি হবে? ইদা কানাত আলাইকা উমারা, যেদিন এমন আমিররা নেতৃত্ব দেবে, এমন হুজুররা নেতৃত্ব দেবে, এমন নেতারা নেতৃত্ব দেবে, তুমি তোমার সালাত দ্বারা নামাজকে মেরে ফেলবে। আল্লাহ বলি বুঝলাম না নামাজকে আবার কেমনে মারে? আমি বুঝো নাই, ইয়াখরুনা সালাতা আন ওয়াক্তিহা, অক্তরে নামাজ পড়বো না, দেরি করে পড়বো, এরকম লোক আমাদের আছে না নাই? আমার ভাইরা এরাও জাহান্নামে যাবে। 4 নম্বর দলিল কোরআন কারীমের 21 নম্বর 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা হুদ 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছাইরা মুশরিক হও না। তার নামাজ পড়লে কি হয়? আমার ভাইরা
6 নম্বর দলিল সূরা মুদাসসিরের 40 42 43 নম্বর আয়াত, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। শেষ দলিল কোরআনের 30 নম্বর 30 নম্বর পৃষ্ঠা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون। মুসল্লি যারা নামাজ ঠিক মতো পড়ে নাই, অলসতার সাথে নামাজ পড়ছে, যারা জাহান্নামে যাবে। আমি কোরআন থেকে প্রায় 8টা দলিল দিলাম, বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি নামাজকে অস্বীকার করলে কাফের, নামাজকে অস্বীকার করলে মুশরিক, নামাজকে অস্বীকার করলে মুরতাদ। দলিল হাদিস থেকে সহিহ মুসলিম 204 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, সহিহ জামি 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের। আমার প্রিয় ভাইরা, মুসনাদ আহমদ মিশকাতের 163 নম্বর হাদিস, বেনামাজি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। কোরআন থেকে 7 থেকে 8টা দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম। এবার হাদিসের নিচে কি আছে? সাহাবীদের বক্তব্য আছে। তিরমিজি 2622 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবীরা বলেন, নবীর যুগে আমরা কোন আমল ছাড়া কে কুফর মনে করতাম না। নবীর যুগে যারা নামাজ ছাড়তো আমরা এদেরকে কাফের মনে করতাম। কথা বুঝে আসছে? আমার ভাইরা, কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম। এবার আসেন 4 ইমাম। কয় ইমাম? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে। আর যদি বেনামাজি তওবা করে নামাজ না পড়ে, তাহলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে ফেলবে। কথা বুঝেন তো? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, বেনামাজিকে ধরো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার উপায় নেই। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে তাকে হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা পিটা করো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচবে না। কথা বলে না? আমার ভাইরা, কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কি, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কি, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কি। ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল 4 ইমাম একমত, যদি নামাজ টোটালি না পড়ে অস্বীকার করে, নামাজ আল্লাহর বিধান জাহিদান জুহুদান স্পষ্টভাবে অস্বীকার করে, তাহলে এই ব্যক্তিও কাফের। তাহলে বেনামাজি কি বলেন? জোরে বলেন কি? আমার ভাইরা, যদি বেনামাজি কাফের হন, তাহলে এবার আপনি ভালো করে খেয়াল করেন, বেনামাজির সাথে 5টা আচরণ করতে হবে। কয়টা? এই বেনামাজি যদি মারা যায়, কাফেরদের যেমন গোসল দেওয়া হয় না, এই বেনামাজিকে মরে যাওয়ার পরে গোসল দেওয়া হবে না। বেনামাজি যদি মারা যায়, হিন্দুকে যেমন দাফন কাফন করা হয় না, এই বেনামাজিকে কাফনের কাফন করানো হবে না। এই বেনামাজি যদি মারা যায়, হিন্দুর যেমন জানাজা হয় না, খ্রিস্টানের যেমন জানাজা হয় না, বেনামাজি জানাজার নামাজ হবে না। যারা জানাজার নামাজ আদায় করে সবাই গোলা করবে। শুধু তাই না, অমুসলিমদের যেমন গোসল হয় না, জানাজা হয় না, দাফন কাফন হয় না, এই বেনামাজির বাচ্চা যদি মারা যায়, অত মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া হবে না। এটা মুসলমানদের গুরুস্থান, এখানে শুধু মুসলমানদের কবর আছে। এই গুরুস্থানে, এই কবরস্থানে বেনামাজিকে কবর দেওয়া যাবে না। আমার ভাই, 4টা তো গেলেই না। বেনামাজি মারা গেলে গোসল হবে না, বেনামাজি মারা গেলে কাফন পরানো হবে না, বেনামাজি মারা গেলে জানাজার নামাজ হবে না, বেনামাজি মারা গেলে এই বেনামাজিকে মুসলিমদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না। এই 4টা তো যাবেই না। ওই বেনামাজি যদি আপনাদের জামালপুর মুক্তাগাছাতে মসজিদ মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মুহাদ্দিস আমার পাশে বসে আছেন, ওই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাদানী আমার পাশে বসে আছেন,
ওই বেনামাজি 10টা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, 10টা ছেলে যদি বড় বড় আলেম হয়, 10টা ছেলে যদি মদিনায় যায়, মদিনা থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, বাবা বেনামাজি ছেলে 10টা মাদানি, কিয়ামত পর্যন্ত এই 10টা মাদানি ছেলে তার আব্বার জন্য দোয়াও করতে পারবে, আল্লাহ আমার আব্বার মাফ করেন, এই কথাও বলা যায় না। দলিল কোরআনের নাম্বার 11 পৃষ্ঠা নম্বর 4 লাইন নাম্বার 5 সূরা তাওবা। মা কানা লিন নবী, নবীর জন্য উচিত নয়, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য জায়েজ নাই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। নামাজ ছাড়লে কি হয়? মুশরিক হয় না? বলা হয় না? সূরা নূরের 31 নম্বর আয়াত, আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, বাইনাল রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তাকুস সালাত, আল আহদুল লাযী বাইনানা ওয়া বাইনাস সালাত, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই আয়াত, এই হাদিস প্রমাণ করে বেনামাজি মারা গেলে গোসল হবে না, বেনামাজি মারা গেলে দাফন কাফন হবে না, বেনামাজি মারা গেলে জানাজার সালাত হবে না, বেনামাজি মারা গেলে ওর কবর দেওয়া হবে না। কুকুরে যেমন ফেলে দেওয়া হয়, শীতল কুকুরে যেমন কুকুরে খায়, এরকম তার লাশ যেরকম ফেলাই দেবে, কুত্তা খাবে, এরপর লাশ জানাজা হবে না। এবার মেন আপনি কেমনে নেবেন? আমার বাংলা লেগে রাখেন, যেহেতু 70 বছর পাল্লে আসেন, আমার দলিল খন্ডন করার মনে রাখেন, যেটা বলছি এটাই ঠিক, যেটা বলছে এটা ঠিক। কখন? ভালো করে বলবেন, যদি নামাজ অস্বীকার করে তাহলে কাফের, নামাজের সাথে মজা করলে কাফের, পরে পরে না সারে সারে, পরে পরে সারে, এরকম যারা আছে এরা কাফের না। কেউ বলছে কাফের, কেউ বলছে কাফের না, আমার ওইটা কাফের। কিন্তু এরকম টোটালি নামাজ পড়ে না আছে না, জানাজার নামাজের মধ্যে যায় মাফলা ব্যাংকা, নামাজ পড়ে না, ঈদের নামাজের পিছনে যায়, আবার লাভটা দৌড়াই চলে আসে। ঈদের নামাজটা যদি আমাদের মনে মনসিন পেশালে তরিকা ঈদগাহ মাঠের মধ্যে হতো, ওইখানে কেউ ওযু ছাড়া গেলে শরীরের মধ্যে গোবর সেনা মেনা লাগে থাকলে আর নাপাকি লাগা থাকে, জিনে দইরা আমাদের মধ্যে ঠান্ডা দেয়, ঠান্ডা বলে আসার মারে। কোথায়? আমাদের পিছনে ঈদগাহ মাঠ আছে, আমাদের বাড়ির পাশে ঈদগাহ মাঠ আছে। যদি আপনার কাপড়ে করে ময়লা থাকে, আপনার অপবিত্র থাকে, নামাজের মধ্যে একবার উৎসাহ করে ছেড়ে দরকার, কখনো চাই না, এমনি কাছে দিয়েছি বলেন নাই। আমার ভাই, আমি আমার বক্তব্য ক্লিয়ার করি, মজার কথা শেষ। আজকে কি বুঝলেন? নামাজ না পড়লে ঈমান থাকে? ওয়াল্লাহি 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 অন্তর থেকে আপনাদের ভালোবাসি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের নাতিন, এরকম সমপর্যায়ের বিভিন্ন পদের লোক এখানে আছে। অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, সনাত সম্পর্কে যে বক্তব্য দিলাম, এই বক্তব্য আমি একটা কথাও আপনাদের কাছ থেকে তুলে নেব না, যতক্ষণ পর্যন্ত বিপরীতে কোনো বিষয় নিয়ে আপনি আসতে না পারবেন। তার মানে সলাত না পড়লে কাফের, সলাত অস্বীকার করলে কাফের, সলাত টোটালি ছেড়ে দিলে কাফের, সলাত না নামাজ ছেড়ে দিলে, নামাজীদের সাথে মজা ঠাট্টা করলে কাফের। ফতোয়া এটাই চূড়ান্ত। আমি আপনাদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইরা, আজকে জামালপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ, সারা বাংলাদেশের সকল মসজিদের ইমাম এবং খতিব, মুয়াজ্জিন, মুফতি সবাই মিলে, কমিটি মিলে, হাতে হাত রেখে, পায়ে পা রেখে, কানে কাঁধ রেখে একটা ওয়াদা যদি পড়ে যে আমাদের মসজিদে কোন কোন মানুষ নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না, সবার নাম লিস্ট করা হবে, বেনামাজিদের নামের তালিকা করা হবে। একটা বেনামাজি যদি মারা যায়, তার যদি গোসল না হয়, জানাজা না হয়, দাফন কাফন না হয়, ওইটা যদি মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়, আমার বিশ্বাস বাংলাদেশে সবাই নামাজ পড়বে, হিন্দু নামাজ পড়বে। এটা বেশি করে বললাম, হিন্দু পড়বে না, মানে মুসলমান যদি আসে হিন্দু নামাজ পড়ে না, এও নামাজ পড়বে। আমার কথা বুঝতে পারছেন? সুতরাং আর চিল্লাচিল্লি করে লাভ নেই। সংক্ষিপ্ত কথা, আজকে যে বক্তব্য শুনলাম, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আপনারা কি চান আপনাদের জানাজা হোক?
আপনারা কি চান মুসলমান হয়ে পড়তে? তাহলে আজকে এই বক্তব্য, এই যে গরমের শীতের মধ্যে শরীরে ঘাম ধরতেছে, কি পরিমাণ কষ্ট করে বক্তব্য দিলাম, এই বক্তব্যটা সফল হওয়ার জন্য আজকে নগদ আপনি আমার কাছে হাত তুলে আমার সাথে ওয়াদা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন পর্যন্ত তোমার জমিনে বেঁচে আছি, জীবন চলে যাবে, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ওয়াদা করছেন? কিরামান কাতিবিন লিখছে, আমরা দেখছি, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আমরা দেখছি, কিরামান কাতিবিন লিখছে, আপনি হাত তুলছেন, নামাজ পড়বেন বলছেন, অতএব এটা আর কিন্তু উল্টাপাল্টা করেন না, করবেন না। হাত নামান। আমার ভাইরা, কি শিখলাম? 1 মিনিটে শেষ। কি শিখলাম? মানে বক্তব্য এই শেষ করব। 1, সালাত কাকে বলে? 3 কথার নাম নামাজ, মনে আছে? কিছু কথার নাম নামাজ, কিছু কাজের নাম নামাজ। শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। শেষ হবে কি দিয়ে? আসসালামু আলাইকুম। এই তো মাশাআল্লাহ। 2 নাম্বার, সালাত বা নামাজ।